হ্যালো বন্ধুরা, আমি অরুণিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাড ম্যানিয়াক বাংলা চ্যানেলে। এটি সম্পূর্ণ অটোক্যাড ড্রয়িং কোর্স 2D এবং 3Dর 11th পার্ট। আগের ভিডিওগুলির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। এই ভিডিওটিতে আমরা হ্যাচ কমান্ডের সম্পর্কে শিখব এবং আমরা এই টিউটোরিয়ালটির জন্য অটোক্যাড 2023 সংস্করণটি ব্যবহার করছি। হ্যাচ সাধারণত কোনো সেকশনে ব্যবহৃত হয়। আমরা এই টিউটোরিয়ালে বিভিন্ন হ্যাচ প্যাটার্ন শিখব। আপনাদের সবার জন্য একটি প্রশ্ন, সাধারণত স্ল্যাবগুলি দেখানোর জন্য কোন হ্যাচ প্যাটার্ন ব্যবহার করা হয়? কমেন্ট সেকশনে কমেন্ট করুন। তো ড্র প্যানেলে হ্যাচ রয়েছে, আপনি এখান থেকে এটি ক্লিক করতে পারেন বা H টাইপ করুন এবং এন্টার টিপুন। এখন প্রথমে আমি কয়েকটি সার্কেল তৈরি করব। এখন H টাইপ করুন এবং এন্টার টিপুন। সীমানার ভিতরে কার্সারটি ঘোরান এবং দেখুন একটি সলিড হ্যাচ দেখানো হয়েছে। এখন একটি সীমানার ভিতরে ক্লিক করুন। এইগুলি হ্যাচ প্যাটার্ন। আপনি এই বিকল্পগুলি থেকে বেছে নিতে পারেন। এটি হলো স্কেল। আপনি হ্যাচের স্কেল পরিবর্তন করতে পারেন এখান থেকে। দেখুন স্কেল পরিবর্তন হচ্ছে। একবার হয়ে গেলে হ্যাচ সম্পূর্ণ করতে এন্টার টিপুন। হ্যাচ পুনরাবৃত্তি করুন। এখন বাউন্ডারি প্যানেল থেকে সিলেক্টে ক্লিক করুন এবং এই বৃত্তটি নির্বাচন করুন এবং দেখুন হ্যাচটি বৃত্তের ভিতরে সম্পূর্ণরূপে তৈরি হয়েছে। আমি এটি মুছে ফেলব। এখন এই হ্যাচটি নির্বাচন করুন এবং আপনি এটিকে সলিড বা এমনকি দুটি রঙের মিশ্রণ তৈরি করতে পারেন, যা গ্রেডিয়েন্ট নামে পরিচিত। এখন আপনি এখান থেকে হ্যাচের রং পরিবর্তন করতে পারেন এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারেন। এখন আপনি এমনকি হ্যাচ ট্রান্সপারেন্ট করতে পারেন। এখান থেকে হ্যাচ ট্রান্সপারেন্সি বাড়ান। আমি আবার এটিকে 0 করব। আপনি এখান থেকে হ্যাচের কোণ পরিবর্তন করতে পারেন। আমরা হ্যাচের অরিজিনও সেট করতে পারি। আমি এই কোয়াড্রেন্টটিতে উৎপত্তি নির্ধারণ করছি। এখন কোণ পরিবর্তন করার সময় আপনি দেখতে পাচ্ছেন কোণটি আমাদের সেট করা উৎপত্তির সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। আমি এখন হ্যাচ মুছে ফেলব। এখন হ্যাচ কমান্ডের পুনরাবৃত্তি করুন। পিক ইন্টারনাল পয়েন্টে ক্লিক করুন এবং হ্যাচ যোগ করতে এই সীমানার ভিতরে ক্লিক করুন। এখন যদি এই অ্যাসোসিয়েট বিকল্পটি চালু করা হয়, দেখুন কি হয়। যখন আমরা বৃত্তটি প্রসারিত করি তখন হ্যাচটিও প্রসারিত হয়। তবে এটি বন্ধ থাকলে হ্যাচের সাথে বৃত্তটি প্রসারিত হয় না। এখন আরেকটি বৃত্ত আঁকুন। H টাইপ করুন এবং এন্টার টিপুন। ম্যাচ প্রপার্টিজে ক্লিক করুন। এই হ্যাচটি নির্বাচন করুন এবং তারপরে হ্যাচটি মেলাতে এই বৃত্তের ভিতরে ক্লিক করুন। আবার দেখুন এখন আমরা এই বিকল্পগুলি শিখব। তাই প্রথমে আমি এখানে এই হ্যাচটি কপি করব। এখন এই হ্যাচটি নির্বাচন করুন। রিক্রিয়েট এগেনে ক্লিক করুন। পলিলাইনে ক্লিক করুন এবং হ্যাচ সীমানা তৈরি করতে এন্টার টিপুন।
এটি কপি করুন, হ্যাচটি নির্বাচন করুন, রিক্রিয়েট এগেইনে ক্লিক করুন এবং রিজিয়ন নির্বাচন করুন এবং এন্টার টিপুন। এখন যদি আমরা ভিজুয়াল স্টাইলটিকে কনসেপচুয়ালে পরিবর্তন করি, আমরা দেখতে পাবো যে রিজিয়ন বিকল্পের ক্ষেত্রে একটি সারফেস তৈরি হয়েছে। এখন হ্যাচটি নির্বাচন করুন, রিমুভে ক্লিক করুন, তারপরে বাইরের বৃত্তগুলি নির্বাচন করুন এবং দেখানো হিসাবে হ্যাচটি সরাতে এন্টার টিপুন। এখন এই হ্যাচটি নির্বাচন করুন, রিমুভে ক্লিক করুন এবং তারপরে শুধুমাত্র বাইরের বৃত্তটি নির্বাচন করুন এবং এন্টার টিপুন এবং দেখুন হ্যাচটি ভিতরের বৃত্তে স্থানান্তরিত হয়েছে, কারণ সেখানে সীমানা সক্রিয় রয়েছে। এরপর আরও কয়েকটি বৃত্ত আঁকুন। এইচ টাইপ করুন এবং এন্টার টিপুন এবং এর ওপর হ্যাচ যোগ করুন। এখন যদি আমি এই বৃত্তটি নির্বাচন করি, দেখুন সমস্ত হ্যাচ নির্বাচন করা হয়েছে এবং এটি বৃত্তের সাথে সরানো হয়েছে। এখন হ্যাচ কমান্ডের পুনরাবৃত্তি করুন, ক্রিয়েট সেপারেটেড হ্যাচেসে ক্লিক করুন, তারপর হ্যাচ যোগ করুন। এখন সব হ্যাচ একক সত্তা। এখন আমি এই হ্যাচ মুছে ফেলব। রিপিট হ্যাচ। এখন এই কিছু অপশন আপনারা চেক করতে পারেন। এগুলো বামে দেখানো ড্রয়িং অনুযায়ী করা হবে, তাই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই হ্যাচগুলি ব্যবহার করতে পারেন। এখন আমরা কিছু গ্রেডিয়েন্ট হ্যাচ দেখব, তাই এইচ টাইপ করুন এবং এন্টার টিপুন। গ্রেডিয়েন্ট নির্বাচন করুন, আপনার পছন্দের দুটি রং বেছে নিন, তারপরে ক্লিক করুন, হ্যাচ ট্রান্সপারেন্সি যোগ করুন এবং এন্টার টিপুন। হ্যাচ কমান্ডের পুনরাবৃত্তি করুন, ম্যাচ প্রপার্টিজে ক্লিক করুন এবং হ্যাচগুলি যুক্ত করতে দেখানো সীমানার ভিতরে ক্লিক করুন। আপনি রং এবং প্যাটার্ন পরিবর্তন করতে পারেন। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এটি সম্পাদনা করতে পারেন। পরেরটি হলো বাউন্ডারি বিকল্প। আমি একটি স্টার বানিয়ে নেব। এখন আমরা বাউন্ডারি কমান্ড ব্যবহার করে আলাদা সীমানা তৈরি করতে পারি। সুতরাং বিও টাইপ করুন এবং এন্টার টিপুন। পিক পয়েন্টে ক্লিক করুন এবং তারপরে এই সীমানার ভিতরে ক্লিক করুন। তাতে একটি পলিলাইন তৈরি হবে। এখানে আপনি দেখতে পাবেন এটি আলাদা হয়েছে। আপনি একবারে একাধিক বাউন্ডারি তৈরি করতে পারেন এবং প্রয়োজন অনুসারে এটি ব্যবহার করতে পারেন। আরও একটি বিকল্প, এর জন্য কেবল একটি খোলা ত্রিভুজ তৈরি করুন। এখন এইচ টাইপ করুন এবং এন্টার টিপুন এবং ত্রিভুজের ভেতরে ক্লিক করুন। কোনো ক্লোজ বাউন্ডারি নেই, তাই হ্যাচ তৈরি হচ্ছে না। তাই ক্লোজে ক্লিক করুন এবং এখান থেকে গ্যাপ টলারেন্স বাড়ান। তারপর আবার ত্রিভুজের ভিতরে ক্লিক করুন এবং কন্টিনিউ হ্যাচিং দ্য এরিয়াতে ক্লিক করুন। দেখুন হ্যাচটি তৈরি হয়েছে। তাই এগুলি হলো সব হ্যাচ কমান্ডের সম্পর্কে। যদি আমি কোনো বিকল্প ছেড়ে থাকি, আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। তাই এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করব। প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আরও ক্যাডের ওপর এরম আকর্ষণীয় টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাই বাই।